আসসালামু আলাইকুম। এই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকেই বলছিলেন যে ভাই আরডুইনো বেস বিভিন্ন ধরনের প্রজেক্ট বানানোর ক্ষেত্রে, বা আমি যদি কেউ আরডুইনো কার বা আরডুইনো অ্যান্ড্রয়েড কন্ট্রোল কার বা আরডুইনো আরসি কার বানাতে চাই, তাহলে আমরা কোন ধরনের পার্টস ব্যবহার করবো, এমনকি সবচেয়ে কম বাজেটে আমরা কীভাবে এটি বানাবো। তো আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি, বাট আপনারা অনেকেই বলছেন যে এর কম্পোনেন্ট নিয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। তো ফার্স্ট আমি আপনার যেটা দেখাবো সেটা হলো আমাদের মাইক্রো কন্ট্রোলার, কারণ একটা রোবোটিক কার বানানোর জন্য আপনাদের একটা মাইক্রো কন্ট্রোলার মাস্ট লাগবে। তো আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আরডুইনো উনো। তো এটি দিয়ে আপনারা অ্যাডভান্স বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স বিভিন্ন ধরনের প্রজেক্টে আপনারা এই আরডুইনো ইউনোটি ব্যবহার করতে পারবেন। এটি খুবই কোয়ালিটিফুল একটা মাইক্রো কন্ট্রোলার, যেখানে আপনারা পাওয়ার সোর্স থেকে শুরু করে এ টু জেড ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যদি কেউ রোবোটিক কার বানাই, সেক্ষেত্রে আমাদের একটা মোটর ড্রাইভার লাগবে। তো এই দেখতে পেলেন, এই হলো L2988 মোটর ড্রাইভার। তো এই মোটর ড্রাইভারটি ব্যবহার করার সুবিধা হলো আপনারা এটি খুব সহজে কানেকশন করতে পারবেন। এটিতে এক্সট্রা কোনো প্রোগ্রামিং করা লাগে না, জাস্ট জাম্পার ওয়্যারের মাধ্যমে খুব সহজে আরডুইনোর সাথে কানেক্ট করে আপনারা এটি দিয়ে কাজ করতে পারবেন। তো এটির জন্য আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা নেই। তো আমাদের কার বানানোর জন্য আমাদের লাগবে গিয়ার মোটর লাগবে। তো আপনারা চাইলে এই ধরনের 4টা গিয়ার মোটর কিনতে পারেন, আর না হলে আপনারা দুটি দিয়েও কাজ চালাতে পারেন। তবে দুটি দিয়ে কাজ চালানোর ক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের এরকমের একটা ফ্রি হুইল বা রোটেট হুইল আপনাদের লাগাতে হবে সামনে বা পিছনে। তো আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। যদি আপনারা 4টা মোটর ব্যবহার করে 4টা হুইল ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের গাড়িটা খুব স্মুথলি চলবে, এমনকি খুবই পাওয়ারফুল একটা গাড়ি হবে। তো আমরা যদি কেউ অ্যান্ড্রয়েড কন্ট্রোল কার বানাই, তো সেক্ষেত্রে আমাদের একটা ব্লুটুথ মডিউল লাগবে, কারণ আমাদের অ্যান্ড্রয়েড বা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য একটা ব্লুটুথ মডিউল দরকার। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলেন, এই যে একটা ব্লুটুথ মডিউল আছে, এটি হলো SC05 মডেলের একটা ব্লুটুথ মডিউল। আপনারা চাইলে এই ব্লুটুথ মডিউলটি ব্যবহার করে খুব সহজে আরডুইনো বেসড স্মার্টফোন কন্ট্রোল কার বানাতে পারবেন। তো এরপর আমাদের অনেক ইচ্ছে থাকে যে আমরা অবস্ট্রাকল অ্যাভয়েডিং কার বানাবো। তো সেক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা হলো এই ধরনের একটা আল্ট্রাসনিক সেন্সর লাগবে বা সোনার সেন্সর লাগবে। এটির মডেল হলো SCSR04। তো আপনারা এটি ব্যবহার করে খুব সহজে অবস্ট্রাকল অ্যাভয়েডেন্স কার বানাতে পারবেন। তো আপনারা এই সেন্সরটি ব্যবহার করে খুব সহজে কাজগুলো করতে পারবেন। এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ যে পার্ট লাগবে সেটা হলো জাম্পার ওয়্যার। তো বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন রকমের জাম্পার ওয়্যার রয়েছে। তো সাধারণত আমরা 3 ধরনের জাম্পার ওয়্যার মার্কেটে পেয়ে থাকি। এটা হলো আমাদের মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, এটা হলো মেল টু মেল জাম্পার ওয়্যার, এটা হলো ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার। অবশ্যই আপনারা এই 3টি জাম্পার ওয়্যার অ্যাটলিস্ট কিনবেনই, অর্থাৎ 3 সেট জাম্পার ওয়্যার কিনে নেবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আমাদের এই গিয়ার মোটরের সাথে যেগুলো লাগবে সেটা হলো আমাদের এরকমের হুইল লাগবে। তো আপনারা 4টি মোটরের সাথে 4টা হুইল কিনবেন, আর যদি কেউ 2টি মোটর কিনেন তাহলে দুটি মোটরের সাথে 2টি হুইল আপনারা কিনবেন। এরপরে আমাদের এর পাওয়ার সোর্স হিসেবে যেটা লাগবে, এরকমের ব্যাটারি লাগবে। তো আপনারা চাইলে লিথিয়াম পলিমার ব্যাটারি বা এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে। আর আপনাদের এই ব্যাটারিগুলোকে মাউন্ট করার জন্য এর কেস রয়েছে, আপনারা সেই কেসগুলো ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য ছোটো ছোটো চার্জার রয়েছে, আপনারা চাইলে সেগুলো চার্জ দিতে পারেন। তো এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য খুব কম বাজেটের কিছু চার্জার পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারেন। তো ওভারঅল আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনাদের মোটামুটি এই ফুল সেটআপে আপনাদের মোটামুটি 2 থেকে 2.5 মতো লাগবে, কারণ বর্তমানে আরডুইনো এর প্রাইস আগের সে 2 থেকে 3 গুণ বেড়ে গেছে, কারণ সিলিকনের একটা ঘাটতি দেখা দিয়েছে বিশ্বে। তো যাই হোক, আপনারা যদি কেউ কিনেন তাহলে মোটামুটি 2 থেকে 2.5K এর মধ্যে আপনারা ফুল সেটআপটি নিয়ে খুব সহজে একটা রোবোটিক কার বানাতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় আপনারা আরও বেশি সেন্সর ব্যবহার করতে পারবেন। শুধু যে কার বানাবেন তা নয়, আপনারা চাইলে বিভিন্ন পার্টসগুলো দিয়ে আইওটি বেস বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনারা বানাতে পারেন। তো আই থিঙ্ক আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। আর আমাদের এই চ্যানেলে আপনাদের রেগুলার ভিডিও পেতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কোন কোন ধরনের ভিডিও লাগবে এবং আপনারা কোন কোন ভিডিও দেখতে ইন্টারেস্ট ফিল করেন। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।